আজকের রেসিপি চানা মশলা। এর জন্য প্রথমেই আমরা 250 গ্রাম মতো কাবলি ছোলা ভিজিয়ে নেব, জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ভেজানোর পরে এরকম ফুলে উঠবে। তারপরে এগুলোকে আমরা সেদ্ধ করব, সেই জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে জল আর সামান্য লবণ দিয়ে আমরা ঢাকনা বন্ধ করে দেব। তারপর এটাকে মোটামুটি 2 থেকে 3টি সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। তোমরা সেটা বুঝে একটু দিয়ে নেবে। এই চানাগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার চানাগুলোকে আমরা একটা পাত্রে তুলে রাখছি। এবার আমরা চানা মশলাটা তৈরি করে নেব। আমরা প্রথমেই পেঁয়াজ কেটে নিচ্ছি। কিছু পেঁয়াজ কুচি করে নিতে হবে, আর কিছু পেঁয়াজ আমরা পেস্ট করার জন্য বড় বড় করে কেটে নেব। কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, সঙ্গে নিয়ে নিলাম আদা রসুন। এবার একটা টমেটো কুচি করে নিচ্ছি, আর একটু ক্যাপসিকাম। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, ততক্ষণে আমরা পেঁয়াজ রসুনের পেস্টটা বানিয়ে নিই। আমরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এসব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করছি। আমাদের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। একটু গরম হলে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা, আর দিলাম সামান্য লবণ। এবার আমরা কুচি করে রাখা পেঁয়াজগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। একটু ভাজা হলে তারপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার যে পেস্ট করা হয়েছিল সেটা। এবার আমরা আরেকটা মশলার পেস্ট বানিয়ে নেব। এতে আছে টমেটো আর ক্যাপসিকাম। এটাকে আমরা গ্রাইন্ড করে পেস্ট করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা হলে দিয়ে দেবো সামান্য জল, এতে মশলাগুলো আরো ভালো করে কুক হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ পাউডার, সামান্য আমচুর পাউডার। এই সব মশলাকে এবার ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে সামান্য তেল বেরিয়ে এলে আমরা দিয়ে দেবো দই। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, তাতে দইটা কম ফাটবে। আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। তারপর দিয়ে দেবো সেদ্ধ করা কাবলি ছোলাগুলো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু ফুটে আসলেই উপর দিয়ে আমরা কস্তুরি মেথি ছড়িয়ে দেবো। দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। একদম শেষে এক টুকরো বাটার। ব্যাস রেডি আমাদের চানা মশলা। এবার একটা পাত্রে আমরা সার্ভ করে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে রুটি বা পরোটার সাথে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও সমস্ত নোটিফিকেশন পেতে। তোমরা ট্রাই করতে পারো এই রেসিপি, আশা করি খুব ভালো লাগবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।